অজানা এই পিঠে আগে কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার মুখে দিলে একেবারে হাওয়ার মতো মিলিয়ে যাবে। এই পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ময়দাটা একটু সরিয়ে দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি। এবারে এখানে আমি 1/2 কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দায় কিন্তু 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলের পরিবর্তে এখানে আপনারা ঘি দিয়েও কিন্তু সম্পূর্ণ ময়দাটা মেখে নিতে পারেন। ভালো করে কিন্তু ময়দার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ময়দাটা তেলের সাথে একেবারে মিশে যায়। যখন দেখবেন খুব ভালোভাবে ময়দাটা তেলের সাথে মিশে গেছে, তখন এক জায়গায় করলেই কিন্তু পুরো সম্পূর্ণ ময়দাটা হাতের মধ্যে দলা হয়ে আসবে, ঠিক এইভাবে। আর একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। ঠিক এরকম অবস্থায় আমি সামান্য সামান্য জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব। একেবারে একসঙ্গে বেশি জল দিচ্ছি না, একদম অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা এখানে মেখে নেব। 2 কাপ পরিমাণ ময়দায় কিন্তু এখানে অনেকগুলো পিঠেই তৈরি হয়ে যাবে। ময়দার মধ্যে কিন্তু আমি একেবারে বেশি জল দিচ্ছি না, একটু শক্তভাবে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। যখন এইভাবে সম্পূর্ণ ময়দাটা এক জায়গায় চলে আসবে, তখন হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে ময়দাটা মাখবেন। ঠিক এরকম একটা সফট ময়দার ডো তৈরি হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এই পিঠেগুলো তৈরির জন্য একটু বড় জায়গার প্রয়োজন, তাই আমি এই স্ল্যাবটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবারে এর উপরে সামান্য একটু তেল খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। আগে থেকে 30 মিনিট মতো ময়দাটা রেস্টে রেখে দেওয়ার পর আবারও এই ময়দাটা হাত দিয়ে একটু ভালো করে আমি এইভাবে মেখে নিচ্ছি, যাতে ময়দার গাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এবারে আবারও একটা ময়দার বল আমি তৈরি করে নিয়েছি। এবারে রুটির মতো করে লেচিটা বেলে নেব। যেহেতু ময়দাটা একটু শক্ত করে বেলা, তাই ধারগুলো কিন্তু বেলতে গিয়ে একটু ফেটে ফেটে যাচ্ছে। তাই হাত দিয়ে একটু আবার ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে আমি লেচিটা এখানে বেলে নেব। এই লেচিটা কিন্তু রুটির চাইতেও একদম পাতলা করে, মানে ধরুন কাগজের মতো করে কিন্তু বেলতে হবে। যত পাতলা করতে পারবো রুটিটা, ততই কিন্তু পিঠেগুলো দেখতে ভালো হবে। একদম কিন্তু পুরো কাগজের মতো পাতলা করে এখানে সম্পূর্ণ লেচিটা আমি বেলে নিয়েছি। দেখুন একদম কিন্তু এরকম পাতলা হবে। এবারে 4 ধার আমি সমান করে কেটে চৌকো করে নিচ্ছি। খুব সামান্য অল্প করে কিন্তু সাইডগুলো বাদ হয়ে গেল, কেননা লেচিটা আমি বেলার সময় একটু চৌকো শেপে বেলেছিলাম। বাদ যাওয়া কাটা অংশগুলো আমি এখান থেকে তুলে নিয়ে নিচ্ছি। এবারে এই লেচিটা আমি চওড়া চওড়া ফালি করে কয়েকটা ভাগে কেটে নেব। তবে চোখের আন্দাজে এগুলো কিন্তু সমান করতে হবে, যাতে প্রত্যেকটা ভাগে সমান হয়। এবারে একটা বাটিতে সামান্য পরিমাণ তেল আর 1 চামচেরও কম পরিমাণ একটু ময়দা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দার ঘোলটা কিন্তু এরকম পাতলা হবে। এবারে কেটে রাখা এই টুকরোগুলোর উপরে আমি একটু করে তেল আর ময়দার ঘোলটা লাগিয়ে নিচ্ছি। এর ফলে ময়দাগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যাবে না। দুটো পার্ট এবার আমি তুলে নিয়ে একসঙ্গে জুড়ে দেব। ঠিক যে পিঠটায় কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম, ঠিক তার উপরে কিন্তু অপর একটা পার্ট আমি বসিয়ে দিলাম। আবার এই টুকরোটায় কিন্তু আবার একটু তেল ব্রাশ করে নিয়ে আবার ঠিক সেমভাবে আবার কিন্তু এই টুকরোটাও বসিয়ে দিলাম। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি মুখে বলে না বোঝাতে পারলেও আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবারে এই পাটটা ঠিক উল্টো পিঠটা তেলের দিকটা এইভাবে বসিয়ে
ওপরটা কিন্তু এইভাবে জুড়ে দিলাম। বেলুন দিয়ে এবার হালকা করে একটু এইভাবে ওপর থেকে বেলে নিচ্ছি। খুব একটা বেশি চেপে বেলতে হবে না, হালকা হাতে বেললেই হয়ে যাবে। এবারে একদম সরু সরু টুকরো করে কিন্তু এই লেচিটা এবার আমি কেটে নেব। প্রত্যেকটা লেচি একটু সমানভাবে কাটার চেষ্টা করব, যাতে পিঠেগুলো দেখতে খুব ভালো লাগে। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। প্রত্যেকটা কিন্তু এভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এইবারে প্রথম টুকরোটা তুলে নিয়ে আসলাম আর হাতের মধ্যেখানে রেখে এইভাবে ঠিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দেব। ঠিক দেখুন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি আর মুখগুলো কিন্তু খুব ভালোভাবে জুড়ে দিচ্ছি, কেননা মুখগুলো কিন্তু খুব ভালোভাবে না জুড়ে দিলে পিঠেগুলো কিন্তু খুলে বেরিয়ে আসতে পারে ভাজার সময়। এভাবে কিন্তু একদম ঘুরিয়ে ঘুরিয়ে মুখগুলো পুরো সিল করে দিতে হবে। খুবই সোজা, একটু ফলো করলেই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর কিন্তু একদম লেয়ারগুলো ফুটে উঠেছে। প্রত্যেক কটা পিঠে তৈরি হয়ে যাওয়ার পর কড়াইতে কিছুটা তেল গরম করে একে একে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে পিঠেগুলো একেবারে ভেতর থেকে ভাজা হয়ে যায়। কত সুন্দর দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো ফুলে উঠছে আর লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। অসংখ্য লেয়ারযুক্ত এই পিঠেগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু, একেবারে খাস্তা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। উল্টো পাল্টে কিন্তু খুব ভালোভাবে পিঠেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার হয়ে আসলে কিন্তু পিঠেগুলো আমি তেল থেকে তুলে নেব। পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবারে আমি এখানে পিঠেগুলোর জন্য চিনি শিরা তৈরি করে নিচ্ছি। হাফ বাটি চিনি আর হাফ বাটিরও কম পরিমাণ মতো জল দিয়ে এখানে চিনি শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি একটা গোটা এলাচ, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব একটা ঘন শিরার দরকার নেই, মোটামুটি 2 আঙুলের মাঝখানে একটু চটপটে ভাব আসলেই কিন্তু শিরাটা এখানে তৈরি হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পিঠেগুলো। শিরার সাথে পিঠেগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কত সুন্দর দেখুন পিঠেগুলো দেখতে লাগছে। 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে পিঠেগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। রস খাজা পিঠে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে সামান্য কয়েকটা ভাজা সাদা তিল এর উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে এগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। একটা পিঠে আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। একেবারে কিন্তু একটু আঙুলের চাপ দিলেই পুরো ভিতর থেকে ভেঙে যাচ্ছে। মুখরোচক এই রস খাজা পিঠেগুলো কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।